অসুস্থ হইলে বাচ্চা নিয়ে মনে করেন স্কুলে যাওয়া আসা করতে পারি না, অনেক অসুবিধা হয় আমাকে। তারপর মনে করেন বর্ষার বাদল অনেক আমাকে সিরিয়াস, মানে মনে করেন 500 লোক অনেক অসুবিধার মধ্যে চলতে আছে বাচ্চা নিয়ে, অনেক অসুবিধা হয় আমাকে। আমরা বাচ্চার পরীক্ষা থাকলে যাইতে পারি না, পানি কাদা যেমন বর্ষা এমন এই অবস্থায় আর কি যাওয়ার লাগে, সবসময় স্কুলেই করা লাগে, তো সবসময় যাওয়া যায় না। ম্যাডামেরও স্কুলে অনেক সময় অনেক কথা বলে। কতদিন যাবত আপনাদের? প্রায় 5-6 বছর ধরে এই অবস্থা। অসুস্থ হলে রোগী কিভাবে নেন? রোগী তো আমরা ওই একজনে হাতে হাতে ধরে আসছে, তো কোনো উপায় নাই। আমাকে দিতে কোনো নৌকা নাই বা কোনো কিছু নাই, রাস্তাঘাট নাই যে গাড়িতে নিয়ে যাই। রাস্তা হাঁটতে আমাকে অনেক কষ্ট হয়। বল, কাদায় তোমার কষ্ট হয় স্কুলে যাইতে? জি, জুড়ে বলো। না নেছে দুই বেলা না। কষ্ট তো আমরা এই মেম্বার চেয়ারম্যানের ভোট দিই যাতে আমাকে রাস্তাটা দেয়, কিন্তু আমাকে রাস্তাটা দেয় না। আমরা এই পানি উঠলেঙ্গা কাপড় বদলাই যাই আর একবারের গেটে কাপড় হাতে লইয়ে যাওয়া লাগে, কিন্তু কেউ কোনো সময় দেয় না। তারপর আমরা এই রাস্তার বাবদে মানুষের দ্বারা টাকাও দেখালাম, কিন্তু আমরা হ্যাঁ পাইনি, রাস্তাও পাই না আর হে টাকাটাও এখন পাই না যে 2 চেয়া মাটি কেটেও আমরা এখানে দিই, বুঝছেন? কত বছর যাবত দুর্ভোগ? প্রায় ধরেন 25 বছর ধরে আমরা এখানে রাডি। কেউ রাত আঙ্গুল ফাটিয়ে যায়, কে নখ ফাটিয়ে যায়, কেউ পায়ে কাটা ঢোকে, কেউ পায়ে এই গাছের হিহের পানি আমরা আটতে পারি না, চলতে পারি না। আমরা তো হ্যাগো দ্বারা খাওয়ার জন্য চাই না, আমরা চাই আমাকে রাস্তাটা একটু ভালো করিয়ে দিই। কিন্তু জি যে কালে হেরে পোলা পানি স্কুলে যাইতে না, আয় না, একদিন কোলে হরিয়ে পাড়াই দিলে আর 2 দিনে যায় না। পোলা পানও লেখাপড়া ঠিক মতন করে না, মসজিদে হুজুর আইতে চায় না, কোনো এই মানুষ আইতে চায় না, ও বাড়ির মসজিদে কাদা, কোনো সাগাই সমান দেয় না, পরিবেশ ভালো না, রাস্তার পরিবেশ ভালো না, বাড়ির পরিবেশ ভালো না। এই সময় কইয়ে ভাঙ্গানি পরে কেউ কাদার মধ্যে ঢুকতে চায় না। মানে এলাকার ছেলে মেয়েদের বিবাহ বন্ধ? হ্যাঁ বন্ধ, সবই বন্ধ। আউগইয়ে দেওয়া লাগছে, বড় বড় গাছ কাটতে কাটতে মানুষের নিয়ে নিয়ে হাইপর হাক্কা দেছে, হাইপর বিয়ে দেছে, হাই মাইয়া আডুখনি ভাঙ্গিয়া হাইপর বরজাতিকে ঢোকে বাড়ি। কি করবে, কথা দেছে নেওয়া লাগবে, নেছে এই বন্যার মধ্যে কাদার মধ্যে। আপনাদের রাস্তা এটা কোন এলাকা? এইটা হলো 9 নম্বর এলাকা, পৌরসভা? হ্যাঁ পৌরসভা, 9 নম্বর ওয়ার্ড। রাস্তার দুর্ভোগ কতদিন যাবত আপনাদের? আজ 8-9 বছর তারিখ। এই কাদা, মসজিদে নামাজ পড়তে আইতে পারি না, এই মানুষজন মাই বলে স্কুলে যাইতে পারে না, একটা গর্ভবতী মহিলা যদি আর কোলে হরিয়ে নেওয়া লাগে। এই হ্যাঁ আবার ওই মানুষজন মুড়ি আটটা না, হ্যাঁ তো দেখলেনি এই অবস্থা। মসজিদ এই জুম্মা পড়তেন, এই মসজিদ এর দিক খেয়াল হরে না কেউ। এখান থেকে প্রায় 50 গৃহস্থ অসাল, অনেক মানুষ রিকোয়েস্ট করছি তারপর হয় না। এই কত লোক চলাচল করে এখানে? এখান ধরেন হাজার হাজার লোক আসে, তেওলাক দিয়া বাসুদ্দ বাড়ির দিয়া সোজায় ওই ওই তালুকদের বাড়ি ওটা লয় না, এই 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 দেই লয়।
এই আমাদের এই রাস্তাটা বহুদিন যাবত এইভাবে সমস্যা আছে, কোনো মহিলারা বেরোতে পারতেছে না, বাচ্চাদের স্কুল যাইতে পারছে না, কোনো বাচ্চা আবার পাশা খাই পড়ে গেছে, সে আর স্কুল যাইতে পারতেছে না। আমরা চাই যেন এই রাস্তাটা ইটলাইসে দেওয়া হোক, যেন আমরা সুস্থ পাইলে হাঁটতে পারি একটু।